11 দিন দেরি করার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে প্রাক বর্ষা। গত মাসের 31 তারিখ উত্তরবঙ্গে প্রবেশ করেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, কিন্তু তারপর থমকে গিয়েছিল এক জায়গায়। দক্ষিণবঙ্গবাসীকে দীর্ঘ প্রতীক্ষা করিয়ে গতকালই দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া এবং কলকাতার সর্বত্রই প্রবেশ করেছে মৌসুমী বায়ু। ওদিকে দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদের অধিকাংশ জায়গায় এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আর এই মৌসুমী বায়ুর প্রভাবেই গত দুদিন ধরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। গত 2 দিনের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুপুরের দিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বর্ষা এলেও ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। উল্টে আগামী কাল থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, ফিরবে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ দুপুরে এবং সন্ধ্যার দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আগামীকালও জারি থাকবে এই বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের জন্য বিশদে বলা হচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে আজও, তাই জারি থাকবে লাল সতর্কতা। তবে এরপর আগামীকাল এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে উত্তরবঙ্গে। তারপর থেকে আগামী 25 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকছে, সঙ্গে বইবে দমকা ঝড়ো হাওয়া। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমা লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এই সিস্টেমের জেরে আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এরপর আগামীকাল রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং তারপর সপ্তাহের শুরুতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে, আর একটানা বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা নিম্ন হবে। এবার আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেব বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস। এখন চলে এসেছি আমরা আজকের আবহাওয়ার লাইভ মানচিত্রে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সমগ্র দক্ষিণবঙ্গের ওপরেই আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ রয়েছে, আর এই শুধু মালদা, দক্ষিণ দিনাজপুর বাদে উত্তরবঙ্গের বাদবাকি জায়গাতেও গভীর মেঘলা আবহাওয়া রয়েছে। এবারে বাংলাদেশের উত্তরে রংপুর এবং তার ওপরের দিকের বেশ কিছু অংশে গভীর মেঘলা আকাশ রয়েছে। ঢাকা, সিলেট, খুলনায় এই রংপুরের তুলনায় আবার কিছুটা কম মেঘ রয়েছে, এখানে সামান্য মেঘ রয়েছে এবং বাংলাদেশের এই বাদবাকি দক্ষিণের বরিশাল, কালাপাড়া, চিটাগং, মহেশখালী এদিকটায় গভীর মেঘ। তো এই মুহূর্তে কিন্তু এমনই আংশিক মেঘলা আকাশ থেকে মেঘলা আকাশ থাকবে, আর পরবর্তীতে এই মেঘ একেবারে যে কাটবে এমনটা নয়। মোটামুটি আজকের পর আগামী আরও 72 ঘন্টা আংশিক থেকে গভীর মেঘলা আকাশ থাকবে, এমনই আবহাওয়ার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা বৃষ্টি নিয়ে আলোচনা করি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় এখন তেমন বৃষ্টিপাত না চললেও আজ কিন্তু বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কলকাতা এবং এই আশপাশের এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি এই যে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া এই সব দিকেই বৃষ্টি চলবে, তবে খড়গপুর এবং এই ওপরের দিকের কিছুটা অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে বজ্র বিদ্যুৎ সহ। আর এবাদে উত্তরবঙ্গের যদি কথা বলি, তো উত্তরবঙ্গের ওপরের দিকের এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আর বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চললেও এই চিটাগং মহেশখালী এদিকটায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে। এবং তারপর আজ সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে বাংলাদেশের কুমিল্লা, চিটাগং, কালাপাড়া, মহেশখালী এখানে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল সকাল সকাল আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সামান্য বৃষ্টি চলবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকটায় সামান্য বৃষ্টি চলবে। রংপুর, ময়মনসিংহ, সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামীকাল দুপুর নাগাদ সমগ্র পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আর বাংলাদেশের একাধিক জায়গায় আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখছি। আগামীকাল এই দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি কলকাতায় প্রতি ঘন্টায় 2.1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে, আর ঢাকায় 1.5 মিলিমিটার পর্যন্ত চলবে। খুলনা, বরিশালে চলবে 1.5 থেকে 1.7 মিলিমিটার পর্যন্ত। আগামীকাল বিকালের দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায়, তবে ময়মনসিংহ এবং সিলেটে হালকা থেকে মাঝারি আর হালকা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তারপর রবিবারও আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এবং তারপর আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বাড়তে চলেছে উত্তর বাংলাদেশ, উত্তর পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ ভাগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। মোটামুটি আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলাতেই। তবে এই দক্ষিণবঙ্গের তুলনায় এবং দক্ষিণ বাংলাদেশের তুলনায় এই উত্তর বাংলাদেশের রংপুর এবং উত্তর পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর এদিকটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়া। আর এরপর যদি আমরা তাপমাত্রা নিয়ে আলোচনা করি, তো বর্তমানে বৃষ্টি চললেও কিন্তু তাপমাত্রা যে খুব একটা কমেছে এমনটা নয়, তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখীই রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরবঙ্গে এই তাপমাত্রা থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশে থাকবে ঢাকায় 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা, আর বাদবাকি ম্যাক্সিমাম জায়গাতেই থাকবে 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এবং আজকের পর আগামীকাল আমরা দেখতে পাচ্ছি এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। ঢাকায় থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, কলকাতায় থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসে, আর বাদবাকি সমগ্র বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তারপর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আবার রাজশাহীতে দেখা যাচ্ছে না 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। তো মোটামুটি আজ থেকে আগামী সপ্তাহের শুরু এবং তারপর আগামী বুধবার পর্যন্ত দেখে নিলাম। কোথাওই যে এই বৃষ্টির জোরে তেমন তাপমাত্রা কমবে এমন কোনো কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাইনি। তবে আপাতত তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই। হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে, যার জেরে কিছুটা হলেও তাপমাত্রা সহনশীল থাকবে দুই বাংলাতেই। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।